দি গার্ডেন পার্টির আগের টেক্সটে পড়ে আমরা জানতে পারলাম আমাদের মূল চরিত্র যে লরা রয়েছে সে কিভাবে দায়িত্ব পালন করতে ভালোবাসে সেটা আমরা লক্ষ্য করলাম। এবং ক্যাথরিন ম্যানসফিল্ড প্রথমেই শুরুতে আমাদের একটা খুব সুন্দর প্রাকৃতিক বৈশিষ্ট্য দিয়েছেন, সেটাও আমরা দেখতে পেলাম। এরপরে আরেকটা জিনিস দেখতে পেলাম, লরা কিভাবে সেই তাঁবুটি টাঙাবে সেই নিয়ে একটা বিভ্রান্তকর হয়েছিল। তো তারপরে আমরা দেখতে পাবো যে লরা কিভাবে তার এই গার্ডেন পার্টিটাকে কিভাবে সাফল্য করে তুলবে, তার জন্য সে আপ্রাণ চেষ্টা করবে। তাহলে আমরা টেক্সটটা পড়লে আমরা জানতে পারবো কেমন ভাবে লরা এই গার্ডেন পার্টিটাকে ভালোভাবে তৈরি করার চেষ্টা করছে। তাহলে আমরা পড়াটা চালু করি। দে মাস্ট, তারা অবশ্যই, অলরেডি দ্য ম্যান হ্যাড shouldered their steps and were making for the place. ইতিমধ্যে তারা কাঁধে করে কুটিগুলোকে বয়ে নিয়ে এলো and were making for the place, এবং জায়গাটি তৈরি করলো। Only the tall fellow was left. ওই যে লম্বা লোকটি সে সেখানে থেকে গেল। He bent down, pinched a sprig of lavender. সে একটু ঝুঁকে গিয়ে ল্যাভেন্ডার গাছের একটা ডালটাকে কি যে চিমটি কাটলো। চিমটি কেটে কি করেছে? Put his thumb and forefinger to his nose. সে তার বুড়ো আঙ্গুল এবং তাদের তর্জনীটা চিমটি কেটে কি হয়েছে তার নাকের কাছে নিয়ে এসেছে। And snuffed up the smell. এবং সে কি করছে? গন্ধ শুকতে লাগলো। হয় লরা saw the gesture, লরা যখন তার এই অঙ্গভঙ্গিগুলো দেখলো যে নাকের কাছে সে গন্ধ শুকছে, she forgot all about the caracas. সে ক্যারাকাস যে গাছগুলি সেটা সম্বন্ধে সে কিন্তু ভুলে গেছে। যে ক্যারাকা গাছটা নিয়ে সে একটা চিন্তা ভাবনা ছিল, যদি ওখানে তাঁবুটা টাঙিয়ে দেওয়া হয় তাহলে ক্যারাকা গাছটা তো দেখা যাবে না, গার্ডেন বাড়ির অ্যাট্রাকশন নষ্ট হবে। তো সেইটা ভাবতে ভাবতে সে এই তার এই অঙ্গভঙ্গিগুলোকে দেখেছে সেটা ভুলে গেছে। ইন হার ওয়ান্ডার অ্যাট হিম, সেইটা থেকে অবাক হলো কেছে হিম, তার দিকে তাকিয়ে, ক্যারিং ফর থিংস লাইক দ্যাট, ক্যারিং ফর দ্য স্মেল অফ ল্যাভেন্ডার। সে এরকম একটা জিনিস নিয়ে মাথা ঘামাচ্ছে, ল্যাভেন্ডারের গন্ধ নিয়ে সে মাথা ঘামাচ্ছে। হাউ মেনি ম্যান দ্যাট সি নিউ উড হ্যাভ ডান সাচ এ থিং। সেই কতজন মানুষগুলোকে চিনে যারা এইগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করে। হাউ এক্সট্রা অর্ডিনারি নাইস ওয়ার্কম্যান ওয়ার। ওহ, কি অসাধারণ এই লোকগুলো, কাজের লোকগুলো। সি থট, চিন্তা ভাবনা করছে, লড়া চিন্তা ভাবনা করছে এই কাজের লোকগুলো কি এক্সট্রা অর্ডিনারিলি, কেমন অসাধারণ সেই লোকগুলো। Why couldn't she have worksman of her for her friends rather than the silly boys she danced with and who came to Sunday night supper? তো কেন ওই কাজের লোকগুলো তার বন্ধু হতে পারলো না? তার থেকে সে কি করেছে না, এই যে বোকা বোকা যে ছেলেগুলো ছিল, যে সিলি বয়েস, যে বোকার ছেলেগুলো, তাদের সঙ্গে কি করেছে? সে নেচেছে, ড্যান্স উইথ, তার সঙ্গে নেচেছে। অ্যান্ড হু কেম টু দ্য সানডে নাইট সাবার, যারা কি করেছে রাত্রে নৈশ ভোজনে, রোববার দিন নৈশ ভোজন যারা এসেছিল তাদের সঙ্গে সে কি করেছে? সে বোকার ছেলেদের সঙ্গে সে নেচেছিল। তার বদলে সে কি চেয়েছিল না, ওই লোকগুলো যেন তার বন্ধু হতে পারে। তো সেটা বলছে যে কেন তার বন্ধু হতে পারলো না এই কাজের লোকগুলো। she would get on much better with men like this. সে এইরকম লোক থাকলে তারা তো খুব ভালো লাগতো। ইটস অল দ্য ফল্ট সি ডিসাইডেড। তো এইটার সবকিছু ভুল ছিল, সে সিদ্ধান্ত নিল বা সে ভেবে ফেলেছিল। অ্যাজ দ্য টল ফেলো ডিউ সামথিং অন দ্য ব্যাক অফ অ্যান এনভেলপ। তো একটা সেই যে লম্বা লোকটি এনভেলপ অর্থাৎ যে ছোট খাম হয়, সে খামের উপরে সে কিছু একটা ড্রয়িং করছিল, কিছু আঁকছিল। সামথিং দ্যাট ওয়াজ টু বি লুকড আপ, তো কিছু একটা ঝোলানো হবে, যা ফাঁসি দিয়ে বা ফাঁস লাগিয়ে কিছু একটা তো ঝোলানো হবে। অফ দিস অ্যাবসার্ড ক্লাস ডিস্টিংশন। তো এই ধরনের যে অযৌক্তিক ক্লাস ডিস্টিংশন মানে হচ্ছে শ্রেণী বিভাজন, যে অযৌক্তিক যে শ্রেণী বিভাজনটা সেটা সে কি তৈরি করেছিল। ওয়েল ফর হার পার্ট সে ডিড নট ফিল দেম। যাই হোক, তার দিক থেকে সে এগুলোকে কিছুই মনে করে না। নট এ বিট, নট এ অ্যাটম, এক বিন্দু না, এক টুকরো না, বা এক টুকরো না, বা এক বিন্দু না। অ্যান্ড নাও দেয়ার কেম দ্য চকচক অফ উডেন হ্যামার। এবং এখন কি হয়েছে না, একটা উডেন হ্যামার অর্থাৎ কাঠের যে হ্যামার হয় অর্থাৎ হাতুড়ি হয়, তো সেখান থেকে একটা কিছু ঠুকঠুক করে একটা আওয়াজ আসছে। সামওয়ান হুইসেল, কেউ সিজ দিচ্ছে। সামওয়ান স্যাং আউট, কেউ গান গেয়ে উঠছে। আর ইউ রাইট দ্যার মেটিভ, মেয়েটিকে বলছে যে মেটিভ, তুমি ঠিক আছো মেটিভ? দ্য ফ্রেন্ডলিনেস অফ ইট, তার মধ্যে কি আছে একটা বন্ধুত্বপূর্ণ ভাব চলে এসছে। দ্য জাস্ট প্রুভ
হাউ হ্যাপি সি ওয়াজ, সে এটা প্রমাণ করাতে চাইছে যে সে কতটা আনন্দিত। জাস্ট স দ্য টল ফেলো হাউ অ্যাট হোম সি ফেল্ট, সেই যে লম্বা লোকটা যে ছিল সে লম্বা লোকটাকে একটু দেখাতে চাইছে সে নিজেকে বা বাড়িতে সে নিজেকে কেমন মনে করে সেটা সে দেখাতে চাইছে। অ্যান্ড হাউ সি ডেসপাইজড স্টুপিড কনভেনশন, তো কনভেনশন, তো এই যে তুচ্ছ এবং বোকা যে রীতিনীতিগুলোকে সে যে ঘৃণা করে সেটাও সে দেখাতে চাইছে। লরা টুক এ বিগ বাইট অফ আর ব্রেড অ্যান্ড বাটার অ্যাজ সি স্টেয়ার্ড অ্যাট দ্য লিটিল ড্রয়িং, তো লরা কি করেছে সেই যে ব্রেড অ্যান্ড বাটারটা নিয়ে যে বারবার ঘুরছিল, এখানে ওখানে ঘুরছিল, কাজগুলো দেখছিল, সেই ব্রেড অ্যান্ড বাটারটা খাচ্ছিল, সেইটা কি করেছে না একটা বড় ধরে একটা কামড় বসেছে। অ্যাজ স্টেয়ার্ড অ্যাট দ্য লিটিল ড্রয়িং, সেইটা খেতে খেতে কি করছে না সেই যে ছোট্ট যে ড্রয়িংটা ছিল সেই ড্রয়িংটার দিকে সে তাকিয়ে আছে। সি ফেল্ট জাস্ট লাইক এ ওয়ার্ক গার্ল, আমরা আগে পড়েছি যে লরা নিজেকে একটু কাজের মেয়ে ভাবে, তো এখানে বলছে সি ফেল্ট জাস্ট লাইক এ ওয়ার্ক গার্ল, সে নিজেকে একটু কাজের মেয়ে মনে করছে। অর্থাৎ আমরা আগের টেক্সটে আমরা দেখতে পেলাম লরা নিজেকে একটু কাজের মেয়ে, একটু দূরদর্শিতা ভাবপূর্ণ তার মধ্যে একটা ক্যারেক্টার আমরা দেখতে পেয়েছি, তো এখানে সেইটা বলা হয়েছে। লরা লরা হোয়ার আর ইউ, লরা লরা তুমি কোথায়, টেলিফোন লরা, লরা তোমার টেলিফোন। এ ভয়েস ক্রাইড ফ্রম দ্য হাউস, একটা আওয়াজ ঘর থেকে ছুটে এলো। কামিং, বলছে আসছি। অ্যাওয়ে সি স্কেমড ওভার দ্য লন, আপ দ্য পাথ, আপ দ্য স্টেপস, অ্যাক্রস দ্য বারান্দা অ্যান্ড ইনটু দ্য পোর্চ, তো সে সদা টানা একদম সদা ছুটে গেল। ওভার দ্য লন, সেই লনের উপর থেকে অর্থাৎ তৃণভূমির উপর থেকে, আপ দ্য পাথ, রাস্তার উপর দিয়ে, আপ দ্য স্টেপস, সিঁড়ির উপর দিয়ে, অ্যাক্রস দ্য বারান্দা, বারান্দা দিয়ে, অ্যান্ড ইনটু দ্য পোর্চ, এবং কোথায় ঢুকলো না গাড়ি বারান্দার মধ্যে ঢুকলো। ইন দ্য হল হার ফাদার অ্যান্ড লরি ওয়ার ব্রাশিং দেয়ার হার্টস রেডি টু গো টু দ্য অফিস, তো তার বাবা এবং লরি সে কি করছিল না অফিসে যাওয়ার জন্য টুপিটাকে পালিশ করছিল। I said Laura, said Lorry very fast, you might just give a squeeze at my coat before this afternoon. তো লরা তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি করে বললো যে আমি বলছি লরা তুমি একটু দেখে নিও তো আমার এই যে কোটটা, দুপুরের আগে তুমি আমার কোটটা একটু ভালো করে দেখে নিও তো। সি ইফ ইট ওয়ান্টস টু প্রেসিং, দেখে রাখো যদি এটাকে ইস্ত্রি করা, প্রেসিং অর্থাৎ ইস্ত্রি করার কথা বলছে, তো দেখে রাখো এটাকে যদি ইস্ত্রি করা যায় ভালোভাবে খুঁটে দেখে নেবে তো, এভাবে বলছে তার বোনকে। আই উইল, হ্যাঁ অবশ্যই আমি দেখে নেব। সেইট সি, সে বলল। সাডেনলি সি কুডন্ট স্টপ হারসেলফ, তো লরা সে নিজেকে কি আর থামে রাখতে পারলো না। সে ran at Lorry and gave him a small quick squeeze, সে ছুটে গিয়ে লরির কাছে ছুটে গেল এবং তাকে কি হলো একটা খুব তাড়াতাড়ি একটা আলিঙ্গন করলো। স্কুইচ মানে হচ্ছে আলিঙ্গন করা, খুব তাড়াতাড়ি তাকে একটা ছোট্ট করে আলিঙ্গন করলো। ওহ আই ডু লাভ পার্টিস, ওহ আমি তো পার্টি ভালোবাসি। ডোন্ট ইউ, তুমি ভালোবাসো না? গ্যাপস লরা, লরা একটু হাঁপা ব্যথা বলছে আমি তো পার্টি ভালোবাসি, তুমি ভালোবাসো না? রেদার, অবশ্যই। সেট লরি ওয়ার্ম ভয়েস, তো লরি কি করলো একটু ছেলে উষ্ণ মানে ছেলে ভয়েসে একটু উষ্ণভাবে বললো হ্যাঁ অবশ্যই। অ্যান্ড হি স্কুইজড হিজ সিস্টার টু, এবং সে তার বোনকেও একটু আলিঙ্গন করলো। অ্যান্ড গেভ আর এ জেন্টেল পুশ, এবং কি করলো তার বোনকে একটু হালকা করে বা একটু মানে খুব মৃদুভাবে একটু ঠেলা দিল। দিয়ে কি বলছে ড্যাশ অফ টু দ্য টেলিফোন ওর গার্ল, ছুটে যাও টেলিফোনের কাছে পাকা মেয়ে, এই বলছে ওল্ড গার্ল অর্থাৎ পাকা মেয়ে, যাও ছুটে যাও। দ্য টেলিফোন, ইয়েস ইয়েস, ও ইয়েস কিটি, তো সেই টেলিফোনটা, হ্যাঁ 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 কিটি, গুড মর্নিং ডিয়ার, কাম টু লাঞ্চ, বলছে সুপ্রভাত ডিয়ার, কাম টু লাঞ্চ, তুমি লাঞ্চে আসছো তো? ডু ডিয়ার, কিছু ডিলাইটেড অফকোর্স, আমি তো খুশি অবশ্যই, তুমি যদি আসো আমি তো খুবই খুবই খুশি হব বা খুশি তো অবশ্যই। ইট উইল অনলি বি ভেরি স্ক্র্যাচ মিল, তো খুব হালকা ফুলকা খাবার রয়েছে, স্ক্র্যাচ মিল মানে একটু হালকা খাবার রয়েছে। জাস্ট দ্য স্যান্ডউইচ ক্রাস্ট, একটু স্যান্ডউইচ ক্রাস্ট রয়েছে। অ্যান্ড ব্রোকেন মেরিং সেলস, এবং মেরিং সেলস রয়েছে অর্থাৎ ডিমের তৈরি কিছু মানে ওই কেক যে তৈরি হয় তো সেটাকে মেরিং সেলস বলা হচ্ছে। অ্যান্ড হোয়াটস
লেফট ওভার এবং তার সঙ্গে কিছু টুকটাক খাবার টাবার রয়েছে। ইয়েস, ইজন্ট এ পারফেক্ট মর্নিং? আচ্ছা, তখন হ্যাঁ বলছে, হ্যাঁ এটা একটা একদম পারফেক্ট সকাল নয়, নয় কি? মানে তার বন্ধুকে বলছে, ইয়োর হোয়াইট, তোমার এই সাদাটা? ওহ, আই সার্টেনলি শুড। হ্যাঁ অবশ্যই। ওয়ান মুভমেন্ট, হোল্ড দ্য লাইন। এক মুহূর্তে যেন লাইনটা ধরো তো। মাদার্স কলিং, মা ডাকছে। অ্যান্ড লরা সেট ব্যাক, লরা একটু পিছনে বসলো। হোয়াট মাদার, কান্ট হিয়ার। মা কি বলছো, আমি তো শুনতে পাচ্ছি না। মিসেস স্যারিডনস ভয়েস ফ্লোটেড ডাউন দ্য স্টেয়ার্স। মিসেস স্যারিডনের আওয়াজটা সেই সিঁড়ি থেকে বয়ে আসলো। টেল হার টু ওয়েট দ্যাট সুইট হ্যাট সি হ্যাড অন দ্য লাস্ট সানডে। তাকে বলো সেই যে শেষ রবিবার যে টুপিটা পরে এসেছিল সেটা যেন পরে আসে।